একদম মানে বেশি ভরে গেছে বলে আমি চুষিয়ে খাচ্ছি। আমরা এখন এসে গেছি ছাদে হাওয়া খেতে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। তো আমি একদম রেডি হয়ে গেছি। আসো, এই যে জামাই, আমিও রেডি। আমরা দুজনই এখন রেডি হয়ে গেছি। তো আমরা এখন বেরোচ্ছি। এখন বাজে প্রায় 12:30 মতন বেজে গেছে। তো এখন চটপট করে যেতে হবে। বলেছিলাম 10টায় যাবো, সেটা 12:30 হয়ে গেছে। তো ঠিক আছে, চলো এখন বেরোনো যাক। তো বাকিটা পরে শেয়ার করছি বেরিয়ে। চলো, তো আমরা এখন বেরিয়ে গেছি। যেতে তো লাগবে 10-15 মিনিট মতো লাগবে, বেশিক্ষণ টাইম লাগবে না। আর আমাদের সাথে এখন যাচ্ছে খরগোশ আমাদের। আর গাড়ি নিয়ে বেরোনো মানে পেট্রোল পাম্পে তো হাজিরা দিতেই হবে, এটাকে কোনো রকমভাবেই স্কিপ করা পসিবল নয়। আর বাইরে দেখো কিন্তু প্রচণ্ড জ্যামও রয়েছে আজকে, আর তার সাথে প্রচণ্ড রোদ। আর জামা ষষ্ঠী মানে মিষ্টি নিয়ে যাওয়া তো একদমই ম্যান্ডেটারি, তাই না? তো যে কারণে আমি চলে এসেছি মিষ্টির দোকানে। আজকে দেখছি প্রচুর ভ্যারাইটির মিষ্টি রয়েছে। এসে গেছি, প্রচণ্ড রোদ বাইরে, প্রচণ্ড। তিনি এখন উঠছি। আর এসেই দেখছি মায়ের জামাই ষষ্ঠীর আয়োজন প্রায় একেবারে রেডি হয়ে গেছিল, শুধু আমাদের দুজনের বসার অপেক্ষা জাস্ট। তো আমরা জাস্ট বসলাম, বসার সাথে সাথেই মা জামাই ষষ্ঠী শুরু করে দিয়েছে। তার কারণ হচ্ছে এখন তো প্রায় অনেকটা বেলাও হয়ে গেছে। তো এখন চলছে জামাই ষষ্ঠীর আশীর্বাদের পর্ব। তো ফার্স্ট তো আগে জামাইকে আশীর্বাদ করা হয়, তো তারপর কিন্তু আমাকেও আশীর্বাদ করবে। আর সব জামাইকে আজ দিনটার জন্য কিন্তু শুভ জামাই ষষ্ঠী। তো তারপর দেখো এবার আমাকেও আশীর্বাদ করছে। তো তারপর এখন আমরা করব ব্রেকফাস্টে তো আজকে থাকবেই নানা রকমের ফল, তার সাথে খই, দই, মুরগি, এই সমস্ত কিছুই থাকে। প্রত্যেক বছরই সেটাই থাকে। তো আমরা এখন সেগুলি ব্রেকফাস্ট করব। আর আজকে পুরো ভিডিওটা করছে আমার বোন, তো ওকেই কিন্তু সমস্ত ক্রেডিটটা দিতেই হবে। তো তারপর হচ্ছে এখন মা জামাই ষষ্ঠী যে থালিগুলো দেওয়া হয় জামাইদের হাতে, তো সেটাই করছে। তো তারপর সেটা হয়ে গেলে আমরা ব্রেকফাস্ট করব। কিন্তু মায়ের শরীরটা কিন্তু খুবই খারাপ ছিল, জাস্ট 1 মাস আগেই অপারেশন করে বাড়ি এসেছে। তো তারপরও যে মা জামাই ষষ্ঠীটা এত ভালোভাবে করতে পারবে সেটা শেষলে আমি বিলিভই করতে পারিনি। তো যাই হোক, এই জন্য মাকেও অনেক 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 ধন্যবাদ এরকমভাবে আয়োজন করার জন্য। তো খাইয়ে দেওয়ার পর্ব মোটামুটি শেষ হয়ে গেছে। তো এবার হচ্ছে জামাইকে হাওয়া করাবে। এই পর্বটা কিন্তু বেশ দারুণ ইন্টারেস্টিং লাগে আমার। তো এবার মা আমাকে খাইয়ে দেবে। আমার আশীর্বাদটা হয়ে গেছিলো, বাট খাওয়ানোটা হয়নি, তো সেটা এখন মা আমাকে খাইয়ে দিচ্ছে। আর আমি কি বলছি জানো, আমার বোন প্রচণ্ড পরিমাণে নখ খায়, ওর এটা ভীষণ রকমভাবে ব্যাড হ্যাবিট। তো এক হাতে ভিডিও করছে আর এক হাত দিয়ে সমানে নখ খেয়ে যাচ্ছে। তো সেটাই ওকে বারণ করছি যে প্লিজ এরকম করিস না। তো ফাইনালি কিন্তু আমাদের খাইয়ে দেওয়া পর্বটা এখানেই শেষ হলো। তো এইবার শুরু হবে নতুন পর্ব, যেটা হচ্ছে গিফট বিতরণ পর্ব। তো মা ফার্স্টে আমাদের দুজনকে গিফট দিল। তো এবার আমরা গিফট করব মাকে। তো আমরা দুজন যেটা গিফট করেছি সেটা এই ব্যাগের মধ্যে রয়েছে। আর ভিডিও শেষে কিন্তু মা আমাদেরকে কি গিফট করেছে আর আমি মাকে কি গিফট করেছি সেগুলো কিন্তু লাস্টে তোমাদেরকে দেখাবো। তো এখন আমরা ব্রেকফাস্ট করে নিই, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, বহুত খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন একটু রেস্ট করব। আর সবাই মিলে আড্ডা দিলাম একটু আগে, অনেকক্ষণ গল্প হলো। তো মা এখন রান্না করছে, রান্না হয়ে এসেছে অলমোস্ট। তো এখন বাজে প্রায় 1:30 মতো বেজে গেছে। তো মানে 2:30-3টের আগে তো এখন খেতেই পারবো না। আর রেখে দেখো জামা প্যান্ট খুলে, সরি প্যান্ট নয়, জামা খুলে শুয়ে পড়েছে। আর ঠিক আছে চলো, তো একটু বাদে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি আজকে রান্না হয়েছে, জামা ষষ্ঠীর স্পেশাল মেনু কি। আর এখানে এখন লাঞ্চের মোটামুটি প্রিপারেশন চলছে, অনেকটাই রান্না হয়ে গেছে মা বলল। আর এখানে বাবা এখন স্যালাড কাটছে, আর মা এদিকে এখন মোটামুটি যেটুকু যা বাকি রয়েছে সেই জিনিসগুলো এখন বানিয়ে নিলে একদম আমাদের লাঞ্চ রেডি হয়ে যাবে। এত প্রচণ্ড গরম লাগছে আজকে যে কি বলবো, যে কারণে আমি এখন শাড়িটা চেঞ্জ করে নেবো তোমাদেরকে। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখো এটা আমার হচ্ছে একদম ছোট্টবেলার একটা ফটো, ছোটবেলার একটা ডান্সের ফটো। তো আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নিই, চেঞ্জ করে আবার আসছি। ফাইনালি জামাই ষষ্ঠীর থালি নিয়ে একদম হাজির হয়ে গেছি। তো চলো আজকে তোমাদেরকে দেখাই যে আজকে স্পেশাল কি কি রান্না হয়েছে। তো ফার্স্টেই বলি রয়েছে ভাত, তার সাথে রয়েছে আমের আচার, পটল ভাজা, কাঁকরোল ভাজা, চিংড়ি মাছ ভাজা, ঢেঁড়স ভাজা, গাজর ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, আর রয়েছে স্যালাড। আর এদিকে রয়েছে মুগ ডাল, চিংড়ি মাছের মালাইকারি, মাটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম।
প্রত্যেকটা রান্না কিন্তু ওর ভীষণই ফেভারিট, আর তার সাথে কিন্তু আমারও। তো এখন কিন্তু আমি খেতে বসে গেছি আর ও খেতে বসে গেছে। আমি আচার নিইনি, তার বদলে আমি ঘি নিয়েছি আর তার মধ্যে মুগ ডালটা ঢেলে নিয়েছি। তো ঘিয়ের সাথে মুগ ডালের এই মিক্স আপটা কিন্তু দারুণ লাগে। আর চলো এবার খাওয়া স্টার্ট করে দিই। ও খেতে বসে গেছে, একদম জামা খুলে বসে গেছে, ওর নাকি খুব গরম লাগছে। ওকে বললাম একটা ড্রেস পরতে, একটা গেঞ্জি পরতেও পরলোই না কিছুতে। তো যাই হোক, অ্যাকচুয়ালি খাওয়ার সময় কমফোর্টেবলি বসে খাওয়াটাই মেন দরকার। আর ওর ডালটা এত ভালো লেগেছে যে ডালটাই ও বারবার করে চেয়ে খাচ্ছে, কি বলবো। আর প্রত্যেকটা রান্না সিরিয়াসলি খুবই সুন্দর হয়েছে, নুন ঝাল মিষ্টি একদম জাস্ট ব্যালেন্স হয়েছে দারুণভাবে। তো আমি চিংড়ি মাছটা এখন খেয়ে দেখছি, চিংড়ি মাছটা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে। এটা সর্ষে বাটা দিয়ে করা হয়েছে, বাট ঝাল ঝাল বেশ ভালোই লেগেছে। আর ও কিন্তু অলরেডি মাটন খাওয়া স্টার্টও করে দিয়েছে। মাটনের মধ্যে লেবু দিয়ে গরমকালে খেতে কিন্তু আহা জাস্ট দারুণ লাগে। আর ওখানে দেখো আমার বোনও বসে গেছে, আমরা 3 জন খেয়ে উঠলে তারপর আমার বাবা মা পরে বসবে। তো আমিও থালার মধ্যে মাটন নিয়ে নিয়েছি। তো মাটনের পিসটা দেখছো একদম কিন্তু রেয়াজি মাটন, আর একেবারে চর্বিওয়ালা পিস, বেশ আমার দারুণই লাগে মাটনের চর্বি। চলো এখন লাঞ্চ করে নিয়ে তারপর আবার আসছি। আইসক্রিম খাবো আমি এখন আইসক্রিমটা ওপেন করলাম, এবার আমি আইসক্রিমটা খাবো। ব্লগ বানানোর প্র্যাকটিস চলছে, তাই তো? এটা প্রথম প্রস্তুতি চলছে। তুমি জামাটা কখন পরবে? তোমাকে দেখাতে পারছি না, তোমার জন্য ক্যামেরা ঠিক করে দিতে পারছি। জামা পরতে হবে না, তুমি আমার গলা অবধি দেখাও, তাও ঠিক আছে। গরমে জামা পরা যাবে। আমি এখন মুন দিয়ে আইসক্রিম খাচ্ছি। মন দিয়ে আইসক্রিম খাচ্ছ? আমার আইসক্রিম শেষ হয়ে গেছে, এখন এটা দাও আমাকে। এর সাথে ভাগ হবে না, বাহ, আইসক্রিমের কখনো ভাগ হয় না। আমারটা শেষ হয়ে গেছে, আমার এখনো কন্টিনিউ। দুই বোনের এখনো কন্টিনিউ হচ্ছে। আমার কন্টিনিউ চলছে শুয়ে শুয়ে, কারণ আমার একদম পেটটা একদম মানে বেশি ভরে গেছে বলে আমি শুয়ে খাচ্ছি। আমার পেট একটু কম পড়ছে, আমি বসে রয়েছি। আর তাহলে কি আমার পেট ভরেনি বলে আমি তাড়াতাড়ি সে খেয়ে নিয়েছি? তুমি হচ্ছে ওভার। রান্না বান্না খুব ভালো হয়েছিল আজকে। আমরা এখন এসে গেছি ছাদে হাওয়া খেতে, প্রচণ্ড হাওয়া হচ্ছে। গরম থেকে বাঁচতে একটু হাওয়া খেতে চলে এসেছি। আর এখন একটু কয়েকটা রিলস বানাবো। ওকে জোর করে নিয়ে এসেছি, আসতে চাইছিল না, খালি গায়ে শুয়ে ঘুমাচ্ছে। এখানে এসে ভালো লাগছে কারণ প্রচণ্ড হাওয়া ছাদে, জোরে। আর নিচে এত গরম, কি বলবো, মারাত্মক লেভেলের গরম পড়েছে আজকে। বাট ছাদে এসে সিরিয়াসলি খুব ভালো লাগছে, কারণ ছাদে প্রচণ্ড হাওয়া। ছাদে এখন পুরোই ফাঁকা, আমরা জাস্ট 3 জন আছি। ও এখন ক্যামেরাতে নিজেকে দেখছে। আর এখান থেকে তোমাদের একটা জিনিস দেখাই, এখান থেকে আমাদের নতুন ফ্ল্যাটটা দেখা যাচ্ছে। কোনটা গো? আমি নিজে চিনতে পারছি না। আর আমি দেখিয়ে দিই, এই যে এটা কিন্তু আমাদের নতুন ফ্ল্যাটটা হয়ে গেছে অলমোস্ট, মানে বাইরে প্লাস্টারও হয়ে গেছে, এখনও কাজ বাকি আছে, এখনও প্রায় 4-5 মাসের গল্প আছে। তো এটা হচ্ছে কিন্তু আমাদের নতুন ফ্ল্যাট, যেটা কিনা আমাদের যেখানে এখন আমরা রেন্টে রয়েছি এখান থেকে ভালোভাবেই দেখা যাচ্ছে। আজকে অনেক রিলস বানিয়েছি, তার ছোট করে 2-1টা ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের রিলস করা একদম কমপ্লিট, পুরো 1 ঘন্টা ধরে নাচ করেছি আমরা দুজন মিলে। বল, হ্যাঁ, রিলস করে সিরিয়াসলি হাঁপিয়ে গেছে। ওর তো চুলমুল খুলে পাগল অবস্থা, আমারও তাই অবস্থা, কারণ নাচতে গিয়ে না সত্যি কথা খুব ঘেমে চান হয়ে গেছে। তো এবার নিচে যাব। সন্ধ্যাবেলায় এখন চায়ের আড্ডা বসেছে। সন্ধ্যে থেকে চা করে হাঁপিয়ে, এই সন্ধ্যে থেকে বলছি, সেই চা করে হাঁপিয়ে গেছে মা। না, চা করলে ওর হাঁপায়। তো এখন বাজে রাত 10:30। এখন আমরা ডিনার করতে বসে যাচ্ছি। ডিনার করে আজকে আমরা বাড়ি ফিরে যাব। তো দুপুরে যা যা মেনু ছিল সেগুলোই রাতেই রয়েছে, কারণ অনেক বেশিই ছিল। তো আজকে খেতে বসে আমার বোনও দেখো কি কি ডায়লগ দিচ্ছ, ডায়লগটা একটুখানি শুনে নাও তোমরা। ব্যাপারটা হচ্ছে যে আমি এখন রাত্রিবেলা খেতে বসেছে, তারপর সব হাফ হাফ আছে, চলে যাবে মোটামুটি। তারপর আর বলবি সকালবেলা অনেক পেট ভরা জোরে জোরে, এখন সব হাফ হাফ আছে। এখন আমি খেতে বসেছি, এখন খাচ্ছি, এখন মোটামুটি পেটটা ভরবে। সকালবেলা পুরো পেটটা ধরেছিল। একটু খেয়ে দেখা দেখি।
দাঁত দেখাস না বেশি। দাঁত দেখাবো না, ঠিক আছে বন্ধ। আমার বোনের ডায়লগটা কীরকম লাগলো না সেটা একটু প্লিজ কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো আমি ততক্ষণ খেতে থাকি। আমি কিন্তু ফার্স্টেই চিংড়ি মাছটা এত বেশি ভালো খেয়েছি যে চিংড়ি মাছটাই আমি খেলাম, ভাজাভুজিগুলোকে পুরো আউট করে দিয়েছি, আর মাটন, ব্যাস এই দুটোই আমার ভালো লেগেছে বেশি। তো এই দুটো দিয়ে আমি আজকের ডিনারটা কমপ্লিট করলাম। তো চলো এবার তোমাদেরকে যেটা দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে আমরা কী কী গিফট করেছি। তো মায়ের জন্য হচ্ছে এই শাড়িটা আর বাবার জন্য এই শার্টটা, এই দুটো জিনিস আমি গিফট করেছি। আর মা গিফট করেছে এই টি শার্ট, তার সাথে রয়েছে এই জিন্স। এই জিন্সটা কিন্তু একদম ডিপ ব্লু কালারের জিন্স, আর কিন্তু দারুণ স্ট্রেচেবল। জিন্সের কালারটাও যেরকম সুন্দর হয়েছে সেরকম কিন্তু একদম কমফোর্টেবলও আছে, ওর জন্য একদম পুরো ফিট হয়েছে সাইজেও। আর তার সাথে ছিল একটা শার্ট যেটা কিনা দেখেছো ও আগেই পরে নিয়েছে, যেটা ছাদে পরেছিল, সেই শার্টটাও কিন্তু এই জামাই ষষ্ঠীর শার্ট, সেটা ও অলরেডি পরে নিয়েছে। আর এখন তোমরা ভাবছো যে আমার গিফটটা কোথায়, আমি কি আদৌ গিফট পেয়েছি? ইয়েস, আমি অবশ্যই গিফট পেয়েছি। আমাকে গিফট দেবে না সেটা কি কখনো হতে পারে? আমি পেয়েছি সব থেকে ভালো গিফট, যেটা হচ্ছে মা আমাকে আশীর্বাদ করে ক্যাশ দিয়েছে, মানে টাকা দিয়েছে, আর সেটা দিয়ে বলেছে তুই তোর পছন্দ মতো কিছু একটা কিনে নিস। তো আমি অবশ্যই আমার পছন্দ মতো কিছু একটা কিনবো, আর কিনে সেটা তোমাদের সাথে আমি পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো দেখো কিন্তু আমরা ডিনার করে অলরেডি বাড়ির জন্য বেরিয়ে গেছি। তো এ কিন্তু খুব ভয় পায় গাড়িতে বেরোলে। আজকে সন্ধ্যেবেলায় কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়েছে, জানোই নিশ্চয়ই ষষ্ঠীর দিন বেশ ভালো বৃষ্টি হয়েছে। তো আমরা কিন্তু বাড়ির কাছাকাছি একদমই চলে এসেছি। তো চলো, একটুখানি গরমটা কমেছে বলে একটু ভালোও লাগছে ওয়েদারটা। তো বাড়ি ফেরার সময় মা কিন্তু আমাদেরকে আম, লিচু, কলা আর কিছু মিষ্টি দিয়েছিল। তো সেটা আমরা একদম সকালে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তো এটা কিন্তু সকালেই তোমাদেরকে আমি দেখাচ্ছি। আজকে জামাই ষষ্ঠীর দিনটা তোমাদের কাদের কেমনভাবে কেটেছে সেটা তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। তো ফাইনালি আমরা বাড়ি ফিরে গেছি, এখন বাজে প্রায় রাত 12টা মতন। তো এখন ফ্রেশ হয়ে শুয়ে পড়বো, যে অনেক টায়ার্ড হয়ে গেছি, খাওয়া দাওয়া করে মজা করেছি, আজকে সারা দিনটা দারুণ কাটিয়েছি, সেটা তো তোমরা দেখতে পেয়েছো। তো চলো আজকে ভিডিওটা এই অবধি এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ, দেখা হবে আবার নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আসবো। টাটা, সবাই খুব ভালো থাকো, বাই বাই।